নমস্কার, আমার নাম সংযুক্তা চক্রবর্তী। আর কর্কট মুভিটা যেটা আপনারা দেখতে চলেছেন, প্রথমে পরিচয় করিয়ে দিই। আমার বাবা ভাস্কর ব্যানার্জি, আমার মা অপরাজিতা দি, নাম টাইটেল আমি বলবো না বাবা। আর কর্কট হচ্ছে খুব সুন্দর একটা ইমোশনাল জার্নি আমার কাছে। এটা একটা জার্নি বিটুইন মানে একটা চাইল্ড অ্যান্ড আ প্যারেন্টস, অলসো দে আর লাভিং পার্টনার্স, ফ্রেন্ডশিপ, মানে এটা টোটালি একটা সব ধরনের সম্পর্ক কীভাবে বিল্ড আপ হচ্ছে, কীভাবে আমি আমার মা বাবার সাথে সম্পর্ক মেনটেন করছি, অ্যাট দ্য সেম টাইম আমি আমার বন্ধু, আমার মনের মানুষ সকলের সাথে সামাজিকভাবে কীভাবে সমস্ত ইমোশনগুলোকে মেনটেন করে সমস্ত কিছু ঠিকঠাক রেখে কীভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এটার গল্প হচ্ছে কর্কট। এবং আশা করি আমার জেনারেশন বা আপনাদের জেনারেশন সকলেই এটার সাথে কানেক্ট করতে পারবে এবং খুব ভালো লাগার কথা। কর্কট নাম শুনে তোমার কতটা ভয় লেগেছিল? কর্কট নাম শুনে আমার একটু বেশি ভয় লেগেছিল, কারণ এই ব্যাপারটার সাথে আমি কোনোভাবে রিলেটেড ছিলাম কিছুদিন আগে অবধিও, মানে আমার পরিবার ছিল, তো একটু ভয় লেগেছিল। কিন্তু কাজটা করতে আরও বেশি ভালো লাগলো, কারণ সেই নামটা যেটার সাথে আমি এতদিন ধরে লড়াই করছিলাম, সেটা যখন সিনেমাতে আমি দেখাতে পারবো সেই জিনিসটা, সেটা আমার মনে হয় আমার কাছে একটু বেশি হলেও মানে অনেকটাই বেশি। এই সিনেমার তোমার মধ্যে ক্যারেক্টারটা কি আছে? আমার ক্যারেক্টার হচ্ছে নন্দিনী। এখানে আমি আরিয়ান আর রোহানের সাথে পেয়ারিংয়ে কাজ করেছি। আপনি বলুন। হ্যাঁ, আমি এই ছবিটাতে আমি বাবার চরিত্রে অভিনয় করেছি, আর সঙ্গে তো আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে। তবে যা দেখছেন আমাদের ছবিতে, অন্তত আমার স্ত্রী আর আমাকে, ছবিতেও সেরকম বিষয়টা হচ্ছে অনেকেই হয় আর কি, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের কোনো একটা জায়গা থেকে একটা সমস্যা তৈরি হয়, বিভিন্ন কারণের জন্যই হয়। যাই হোক, এই ছবিতেও সেরকম কিছু আছে। একটা ছবিতে তো অনেক সেটস থাকে, তার মধ্যে যেটা অত্যন্ত মানে বাস্তবসম্মত সেটা হচ্ছে যে মা চায় ছেলে একটা অন্যভাবে এগোক, আর বাবা চায় একরকমভাবে এগোক। এইটা নিয়ে ক্ল্যাশ। ছেলেরও একটা আলাদা চাহিদা থাকে তার ব্যক্তিগতভাবে, তা সেইটা ছেলে পায় না, উপরন্তু এই মায়ের এই দ্বন্দ্বে পড়ে ছেলের জীবনটা যায় এবং সেটাই কর্কটে আক্রান্ত হয় সে। এইটা ছবিটার একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট। এবং যেটাই ছবি করতে গিয়ে আমি যেটা পেয়েছি, প্রথমেই বলবো আমার কোয়ার্টিস্ট প্রত্যেকেই ইউনিটের প্রত্যেককে ভীষণভাবে মানে অদ্ভুতভাবে পেয়েছি। এবং আমার কাছে চরিত্রটা, আমি দীর্ঘ 47 বছর ধরে অভিনয় করছি ইন্ডাস্ট্রিতে, 25 বছর ধরে, এবং এখনও একসাথে থিয়েটারও করি। প্রসঙ্গত একটা কথা বলে রাখি যে আগামী 10ই জানুয়ারি মধুসূদন মঞ্চে সুচিত্রা ভট্টাচার্যর জন্মদিন উপলক্ষে বাঁশদ্বনি কথামৃত তারা একটি নাটক করবে, সেটার নাম আবর্তন। সেখানেও সম্পর্কের কথা বলা হয়েছে। আপনারা যদি সেখানে আসেন খুব ভালো লাগবে আমাদের। সেই দলে আমি একটা বাবার চরিত্রে কাজ করছি, তারও একটা বিভিন্ন সেটস আছে। তাই যাই হোক, এইটা যেটা বলতে গেলাম যে এই চরিত্রটা করতে গিয়ে আমাকে খুব ভাবতে হয়েছে, কেননা আমি সবসময় মানে আমার স্ত্রী দ্বারা খুব মানে কি বলবো হ্যামার্ড হয়েছি, ডমিনেটেড হয়েছি। সেখান থেকে আমি কাজটা করেছি। যাই হোক, আশা করব ছবিটা খুব ভালো লাগবে আপনাদের, এবং ছবি আপনাদের ভালো লাগলে, দর্শকের ভালো লাগলে, সেটাই আমাদের সব থেকে বেশি ভালো লাগবে। ধন্যবাদ। আপনার নামটা একটু বলবেন? আমার নাম ভাস্কর ব্যানার্জি। আপনি বলুন। আমার নাম অপরাজিতা ইয়েলমো। আমি এখানে অদ্রিজার ক্যারেক্টার প্লে করেছি। আমি হলো ডমিনেটিং ওয়াইফ প্লাস ডমিনেটিং মম। ছেলেকে ইনস্টিগেট করে বিদেশে সেটেল করার জন্যে ফোর্স করেছি। ছেলের ইচ্ছাটা খুব একটা ফিল করেছি বা অ্যাকনলেজ করেছি বলে মনে হয় না। পরবর্তীকালে আমার ছেলে ক্যান্সার হয়, অ্যান্ড তারপরে যা ঘটেছে সেগুলো সব পরিপ্রেক্ষিতে ঘটে যায়। তো পুরোটা কি ঘটেছে সেটা দেখার জন্য আপনাদের মুভিটা দেখতে হবে। এই মাসের মধ্যেই রিলিজ হবে শুনলাম। তো প্লিজ আশেপাশের হলসগুলোতে গিয়ে মুভিটাকে দেখুন। ভালো লাগলো, খারাপ লাগলো, সব কিছুই জানো। এই সিনেমাটার মানে মেইনলি কোন জায়গাটা নাড়া দিয়েছে বলে মনে হচ্ছে? মেইনলি কোন জায়গাটা নাড়া দিয়েছে, অনেক কটা শেডস আছে মুভিটাতে। যেরকম একজন মা সবসময় চায় তার ছেলে স্টেবল হোক,
বিদেশে যাক, এটা সব মায়েরই চিন্তাধারা আমার মনে হয়। আবার অন্য দিক দিয়ে দেখতে গেলে ছেলের যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে ডমিনেট করে দেওয়া, তার ফলে ছেলেরা আস্তে ধীরে, ছেলে মেয়ে বলুন, তাদের একটা মেন্টাল রোগ ডেভেলপ করা, এই সবকটা শেডসই এই মুভিটাতে দেখানো হয়েছে। যেটা আমি আপনাকে প্রথমেই বলেছি যে মায়ের চাওয়া পাওয়া একটা সন্তানকে ঘিরে, এবং সেখান থেকে যে দ্বন্দ্বটা তৈরি হয়, ছেলে হয়তো এই মায়ের যেটা চাওয়া, যে পথ, সেটা পছন্দ করে না, তার একটা অন্য আলাদা স্বতন্ত্র ব্যাপার থাকে, এটাই থাকাটা স্বাভাবিকই। কিন্তু বাবা মা এই সামাজিকতার প্রেক্ষিতে যে অমুকের বাড়ির অমুক ছেলে ওই করছে, আমার ছেলেটাও এরকম হবে, সেই জায়গায় বাধ্য করে, এবং সেখানে যে সন্তানের কত বড় ক্ষতি হয় সেটা বাবা মারা বোঝে না। আমি একজন অভিনেতা হিসেবে কাজ করতে গিয়ে এটা আমাকে ভীষণ হর্ন করেছে। সে তো সবারই দেখা, অবশ্যই থাকে, একটা গান বড়